দুর্গোৎসবের মহানবমী আজ বাজছে বিদায় সুর। রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? করি শারদ শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই নবমীর আসলে যে পুজোগুলো থাকে সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছিল এবং নবমীর যে মহানবমীর যে কল্পরম্ভ পুজো এবং বিহিত পুজো সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে বেলা 10টার মাঝেই এবং তার পরপরই কিন্তু পুষ্পাঞ্জলি অর্পণের যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা কয়েক দফায় শেষ হয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরে। তবে আজ যেহেতু নবমী, মায়ের বিদায়ের সুর এবং মায়ের বিদায়ের সময় কিন্তু চলে এসেছে এবং নবমী তিথির পরই যেহেতু আগামীকাল কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হয়ে যাবে দশমী তিথি, তাই কিন্তু মা চলে যাওয়ার সময় যেহেতু ঘনিয়ে আসছে, তাই মণ্ডপ আমরা কিন্তু প্রচুর পুণ্যার্থী ভিড় লক্ষ্য করতে পারছি এবং তারা মহামায়াকে দেখতে, দশভুজাকে দেখতে প্রাণ ভরে আসছেন, মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছেন। পুষ্পাঞ্জলির পর তারা কিন্তু সিদ্ধিদাত্রীর কাছে আগামী একটি বছর যেন ভালো কাটে এবং তার পাশাপাশি দেশ এবং নিজের পরিবারের সিদ্ধি লাভের জন্য কিন্তু তারা শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রার্থনা করছেন, বিশেষ পুজো করছেন এবং প্রতি পুষ্পাঞ্জলির পরবর্তীতেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ ধরনের বিশেষ আহুতির। এবং তার সাথে জানিয়ে রাখতে চাই নবমীর এই তিথিতেই কিন্তু মহিষাসুরকে চামুণ্ডা রূপে মহিষাসুরের সাথে যুদ্ধ হয়ে প্রায় জয় লাভ শুরু করেছিলেন দুর্গা মহিষাসুর মর্দিনী এবং তাই কিন্তু বলা হয় দুর্গার সেই রূপকে আসলে পূজিত করা হয় এই নবমী তিথিতে এবং তিনি অপরাজিতা, তিনি কিন্তু সকল শক্তির আধার। তাই সিদ্ধিদাত্রীর সকল রূপকে কিন্তু আজ অগ্নি দিয়ে পুজো করা হয় এবং তার মাধ্যমে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই অগ্নির মাধ্যমে সকল কিছু শুদ্ধ হয় এবং পরিশুদ্ধ একটি ধরা নিয়েই কিন্তু তারা সামনের দিনে এগিয়ে যেতে চান। আসলে আজ সারাদিনই কিন্তু আমরা যাদের সাথে কথা বলেছি সকাল থেকে, পুণ্যার্থীরা কিন্তু আমাদের সকলেই জানিয়েছেন যে আজ সারাদিন তারা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরবেন এবং দেবী দর্শন করবেন। মা যেহেতু কাল চলে যাচ্ছেন, কিছুটা মন খারাপ থাকলেও মায়ের দর্শন করেই কিন্তু আজ দিনটি তারা পার করবেন। এই ছিল আসলে ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে দশমীর আনুষ্ঠানিকতা নিয়ে সব শেষ। সন্ধ্যায় রয়েছে সন্ধি পূজা। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।